হ্যালো রূপন ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কোনো শয়তান, জিন বা পরী এ বাড়িতে ভর করে আছে। দেখুন, এসব বিষয়ে আমার কোনো নলেজ নেই। আপনি একটু আপুকে ভালো করে চেক করুন, দেখুন ও কেমন আছে, আর ভূতটাকে কিভাবে তাড়ানো যায় সে ব্যবস্থা করুন। কিন্তু ভাই, আমি তো অনেকক্ষণ থেকে দরজাতে নক করছি, কলিং বেল বাজালাম, কিন্তু কেউ তো বাইরে এলো না, দরজাও খুললো না। কেউ কি বাড়িতে আছে আদৌ? আপুর সাথে তো আমার এখনই কথা হলো। ও দরজা খুলছে না কেন? ও তো বাড়িতেই আছে। ভাই, আমার সাথে কি সব হচ্ছে! রোদ, বৃষ্টি, ঠান্ডা, আমি কোনো কিছুই অনুভব করতে পারছি না। মনে হচ্ছে কে যেন ঘাড়ের মধ্যে অনেক বড় পাথর ঝুলিয়ে রেখেছে। ব্যথা সহ্য করতে পারছি না, নিজেকে পাগল পাগল লাগছে। না না আপু, তুই নিজেকে ভুল ভাবছিস। তুই এসব কথা বলিস না। শোন, আমি ব্রেনের ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তারবাবুকে তোর ওখানে পাঠাচ্ছি, তোকে চেক করবে। আর তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হয়নি রে। ভাই, তুইও আমার কাছে ব্রেনের ডাক্তার পাঠাতে চাস? তার মানে কি তুইও ভেবে নিয়েছিস যে আমি পাগল হয়ে গেছি? আরে না না, আমি কখন বললাম তুই পাগল হয়েছিস? ব্রেনের ডাক্তার জাস্ট তোমাকে চেক আপ করবে তোর ভালোর জন্য। আর তোর কি কি সমস্যা ডাক্তারকে সব খুলে বলবি, তবেই বুঝতে পারবে। আর তাড়াতাড়ি সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। Into the darkness with me. পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।